পুদিনা লেলা পুদিনা টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা ক্যাপকাটের মাধ্যমে যেহেতু আমরা ভিডিও এডিট করবো, এই জন্য ক্যাপকাটের ভিডিওটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর আমরা যে ভিডিও ক্লিপের কথাটা বলছি ওইটা আপনারা এখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করবেন এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আমাদের বেশ কিছু ফটো অ্যাড করতে হবে। এই জন্য ফটোস অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমাদের এই ভিডিওটির জন্য টোটাল 5টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে টোটাল 5টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ইন্ডিকের যে ওয়াটারমার্কটা এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিব। দেন এখান থেকে আমরা যে ফর্মেটটা এটা ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য ফর্মেট অপশন আসবে। আসার পর এখান থেকে 6:9 করে দিব। যেহেতু এটা 9:60 আছে, এর জন্য আমাদের এখান থেকে 6:9 করে দিতে হবে। ওকে, তো দেওয়ার পর আমরা ভিডিও ক্লিপে ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইডের দিকে আমরা যদি আমাদের চাপ দিয়ে ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। ফুল স্ক্রিন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো রাইট সাইড দিয়ে। তো তারপর আমরা এই পিকচারগুলোতে ক্লিক করবো সেমভাবে। এইভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এইভাবে প্রত্যেকটা পিকচার রোটেট করে নিতে হবে। ওকে, যাতে ফুল স্ক্রিন হয় এরকমভাবে আপনারা রোটেট করে নেবেন। তো এইভাবে আমরা যেহেতু আমাদের 5টা পিকচার অ্যান্ড ভিডিও ক্লিপ প্রত্যেকটা কিন্তু আমাদের সব করে নিতে হবে এখান থেকে। ওকে, এখান থেকে আমাদের রোটেটিং হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা এইসের পজিশনে আসবে। এখান থেকে আমরা একটা সাউন্ড অ্যাড করতে হবে। এই জন্য অ্যাড অর্ডারে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে তারপর এখান থেকে সাউন্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অর্ডারে ক্লিক করবেন। দেন এখান থেকে আমাদের ডুরেশন অ্যাড করতে হবে পিকচারে। তো এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের ডুরেশন হবে 0.4 করে। এখান থেকে আমরা কিছুটা জুম করে নেব। তো এখানে প্রত্যেকটা পিকচারের ডুরেশন হবে 0.4। ডুরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার আমরা এখান থেকে ফটোতে অ্যানিমেশন অ্যাড করব। আর ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশনে চলে যাবো। দেন কম্বোতে। তারপর এখান থেকে আমরা প্রথমে যেটা পেয়ে যাবো পেন্ডুলাম 1। তো এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের পেন্ডুলাম 1টা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো 5টা পিকচারের জন্য আমাদের কিন্তু পেন্ডুলাম 1টা সিলেক্ট হবে। তো আশা করি এই ভিডিওতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না, যেহেতু আমাদের ডিউরেশন অ্যান্ড অ্যানিমেশন সব কটাই সেম। তারপরে এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা প্রথম যে পিকচারটা আমরা ভিডিও ক্লিপে কিছু করবো না, প্রথম পিকচারে স্টার পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাব। তারপর এখান থেকে মুড ক্যাটাগরিতে যাব। এখানে অনেকগুলো ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে মুড ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমাদের 2 নম্বর যে ইফেক্টটা মেট্রো, তো এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তো এই যে ইফেক্টটার লেয়ারটাকে আমাদের জাস্ট প্রথম পিকচার অবধি করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা এইভাবে ধরে এটা প্রথম পিকচার অবধি করে দিব। তারপর এটাকে আমরা যতগুলো পিকচার জাস্ট কপিতে চাপ দিলে আমাদের পিকচারের নিচে কিন্তু চলে যাবে এটা। তো জাস্ট আমরা এটাকে কপি করে নেব এইভাবে। তো যেটা যতটুকু আমরা ততটুকু এইভাবে দিয়ে নিব। যেই পিকচারটা আপনার যতটুকু থাকতেছে ওই পিকচারটা অনুযায়ী আপনার এখান থেকে মিলিয়ে নেবেন এখান থেকে এইভাবে। তো তারপর এখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ। জাস্ট আমরা এখন ভিডিওটাকে প্লে করে দেখব। তো ভিডিওটাকে প্লে করবো। এখন আমাদের এখান থেকে যেহেতু সাউন্ডটা দেওয়া আছে, আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো আশা করি এইভাবে যদি ভিডিওটা মেক করেন তাহলে অনেক সুন্দরভাবে ভিডিওটা মেক হবে। তো এখান থেকে আমাদের অনেকের কথা আছে যে আমাদের স্ক্রিনটা তো রোটেটিং হয়ে রয়েছে, এটা আমরা ঠিক করবো কীভাবে। তো যদিও আমি গত ভিডিওতে এটা নিয়ে আমি বলছি, তো এখান থেকে আমি ওইটাও দেখা দিচ্ছি। এই জন্য আমরা এখান থেকে আগে যে রেজুলেশনটাকে হাই করে নেব, নেওয়ার পর এক্সপোর্ট করবো। তো এটা সম্পূর্ণভাবে এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা এই ভিডিওটাকে আমরা রোটেটিং যেই আর কি অরিজিনাল যেটা ওই ভাবে আনবো কীভাবে, যেটা 9:60-তে ওই রেশিওতে। এখান থেকে আনার জন্য আমরা সেভ হওয়ার পর এখান থেকে ব্যাক করবো, টোটালি ব্যাক করবো। ব্যাক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা এই মাত্র যেটাকে এক্সপোর্ট করলাম ওইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের মূল যে রেশিওটা টিকটক লাইকের 9:60 এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করবো। এবার লেফট সাইডের দিকে নিয়ে যাবে। লেফট সাইডের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। ওকে, যেহেতু আমরা গত যে প্রজেক্টে ওইখানে কাজ করছে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবার লেফট সাইডে নিলে আপনার আগের পর্যায়ে চলে যাবে। তারপরে এখান থেকে ইন্ডিকেট ওয়াটারমার্কটা অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে। দেন এখান থেকে আমাদের কিন্তু আর কোনো কাজ নাই, ঠিক আছে। ভিডিওটা প্লে করে আপনারা এখান থেকে ভিডিওটা দেখতে পারেন। আমাদের যেরকমটা দরকার, যেহেতু আমরা আগে এই কাজটা করে নিচ্ছি, যে এই ইফেক্টের কাজ, তারপরে অ্যানিমেশনের কাজ। দেন জাস্ট আমরা এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবো সেভ করার আগে। দেন এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।